হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের তালের বড়া তৈরি করে দেখাবো। তবে কথা না বাড়িয়ে চলো আমরা মূল রেসিপিতে চলে যাই। এখানে একটা মিক্সিং বল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব তালের পিউরি আর দিয়ে দিব আমি টেস্ট অনুযায়ী চিনি। তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো ওই অনুযায়ী দিতে পারো। আর তোমরা চাইলে এখানে খেজুরের গুড় ইউজ করতে পারো চিনি যদি না খেতে চাও। তো এখন ভালোভাবে আমি এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিব, চিনির যাতে কোনো দলা না থাকে। চিনিটা অবশ্যই ভালো করে মিক্স করে নিতে হবে। তোমরা চাইলে এটা হ্যান্ড উইক্সের মাধ্যমে করে নিতে পারো। আর এখন আমি দিয়ে দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবে, এটা দিলে পিঠার টেস্ট অনেক বেড়ে যায়। তো অবশ্যই এটা স্কিপ করা যাবে না। আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিলে এটার মিষ্টি, যে কোনো মিষ্টি জিনিসে লবণ দিলে এটার টেস্টটা অনেক ভালো আসে, সেজন্য লবণটাও স্কিপ করা যাবে না। এখন আমি দিয়ে দিব লিকুইড দুধ। এখানে আমি লিকুইড দুধ ঘন করে জাল করে নিয়েছি। তো দুধের পরিমাণটা যদি এখানে বেশি দেওয়া হয় তাহলে পিঠার টেস্ট অনেক ভালো আসে। তো এখন ভালো করে আমি একটু মিক্স করে নিব। আর দিয়ে দিব এখানে আমি নারকেল কোড়া। আমার এটা ফ্রোজেন করা ছিল, তোমরা চাইলে ফ্রেশ টাটকা নারকেলটাও দিতে পারো, তবে অবশ্যই নারকেল কোড়াটা দিতে হবে। নারকেল কোড়াটা দিলে তালের বড়ার টেস্ট অনেক ভালো আসে। তো দিয়ে এখন আমি ভালো করে একটু মিক্স করে নিব। দেখতেই পাচ্ছ এটা ভালো করে মিক্স করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এখন আমি দিয়ে দিব চালের গুঁড়ো। 2 চামচের মতো দিয়েছি চালের গুঁড়ো, আর দিয়ে দিব 1 চামচের মতো ময়দা। দিয়ে এখন ভালো করে একটু মিক্স করে নিব। তো দিয়ে তারপরে এখন আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এখন পিঠার শেপে আমি এগুলাকে এক একটা করে দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে রাখতে হবে, তা না হলে পুড়ে যাবে, কালারটা বেশি ব্রাউন হয়ে যাবে এবং ভিতর থেকে কাঁচা থাকবে। সেজন্য চুলার আঁচটা খুবই ইম্পর্টেন্ট। এখন আমি একটু উলট পালট করে এগুলোকে ভেজে নিব। তো এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ফুলেছে। তো আমার পিঠার একটা বেশ ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি একটা স্ট্রেনারের মাধ্যমে উপরে ছেঁকে নিব। তো এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবে, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে দিবে। সবাইকে বিদায় জানিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।